ব্লাউজটা তৈরি করার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণের এবং প্রিন্টের কাপড়টা নিয়েছি 3.5 গজ। প্রথমে আমি এক কালারের কাপড়টাকে কেটে নেব। এক কালারের কাপড় হচ্ছে কোটির জন্য, তো আমি এটা সামনের পাটে দিব এবং হাতায় দিব জন্য হাফ গজ নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি পুট গলার মাপ রাখলাম এবং কাঁধের মাপটা যত হবে তার অর্ধেক, কাঁধ 13 ইঞ্চি 6.5 ইঞ্চিতে মার্ক করলাম। এখন আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে মার্ক করছি। করার পর এখন আমরা মেন লম্বাটা নিচ্ছি। মেন লম্বা হচ্ছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে মার্ক করেছি। করার পর এখন আমি এভাবে করে মার্ক করে নিচ্ছি। এদিক থেকেও এভাবে করে চক দিয়ে একটু মার্ক করে নিলাম। এখন আমি এইভাবে করে কোমরের মাপটা নিচ্ছি লম্বা দিক থেকে একটু শেপ আসার জন্য। তো এখান থেকে ধরে বডির মাপটা নিতে হবে। বডি যত হবে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো বডি যদি হয় 28 ইঞ্চি তাহলে 7 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। কোমর হচ্ছে 26 ইঞ্চি 6.5তে মার্ক করেছি। তারপরে এভাবে করে একটু মিলিয়ে দিচ্ছি। তারপরে এদিক থেকে হালকা একটু শেপ করে দিলাম। এখন আমি আর্মহোলের জন্য এভাবে করে একটু বক্স তৈরি করে নিলাম। নেওয়ার পরে একটু রাউন্ড করে দিতে হবে এখান থেকে এভাবে করে। এরপরে এখান থেকে ধরে আমি লম্বার মাপটা নিচ্ছি, গলা 4 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখন এভাবে করে রাউন্ড করে দিচ্ছি সামনের গলা এটা, অর্থাৎ কোটি তো সামনের পাটেই যাবে যেভাবে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এখন আমি দাগে দাগে এগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে মিডিলে কাটিং করব সেটা পরে। তো এখন আমরা হচ্ছে প্রিন্টের কাপড়টা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে সারিয়ে নিচ্ছি। সারিয়ে নিয়ে কোনা করে সমোসা টাইপ করে নেব, অর্থাৎ ত্রিভুজ আকৃতি করে নেব। প্রথমে 2টা ভাঁজে ভাঁজ দিয়েছি, এবারে আরও একটাভাবে কোনাকুনি মেলে ভাঁজ দিলাম। দেখুন আমার দিকে কিন্তু খোলা সাইড আছে এবং এদিকে বন্ধ সাইড। এখন আমরা এখান থেকে কোমরের মাপ নেব। তো জামার কোমর যত ছিল সেই অনুযায়ী নিতে পারেন। তো এখানে কোমর হচ্ছে 26 ইঞ্চিতে মার্ক করলাম এবং 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিচ্ছি। এই যে এইভাবে করে আমরা আমাদের এই যে এই সাইডে যে মাপটা লম্বালম্বি করে ধরেছিল সেই মাপ অনুযায়ী কিন্তু এটা রাউন্ড করলাম। করার পরে এখন দেখছি ঠিক কতটুকু আছে কিনা। দেখুন 26 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা আছে। এবারে উপর দিকে যে 15 ইঞ্চি বাড়তি রেখেছিলাম আমরা বডি কাটার সময়, সেই 15 ইঞ্চি ওই দাগে ধরে এখন নিচের দিকে মেন লম্বার মাপটা নিব। মেন লম্বা যত হবে তার থেকে 1 ইঞ্চি নিচের দিকে এভাবে বেশি দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করতে হবে। উপরের দিকে খেয়াল রাখবেন 15 ইঞ্চি যেন ওই দাগেই থাকে। তারপরে এভাবে করে কেটে নিতে হবে। নেওয়ার পরে এখন এটাকে এইভাবে করে মুড়িয়ে ধরছি। এখানে একটা বিষয় খেয়াল করুন, যদি এইখানটায় আপনারা কাটিংয়ের পরে এভাবে ডবল ভাঁজ দিবেন, দেওয়ার পরে দেখুন এক্সট্রা কাপড় ছোট বড় আছে ওটা কেটে ফেলে দেবেন। এতে করে কি হবে, জামাটা বানানোর পরে একটা সাইড যেমন ঝুলে পড়ে ওই ছোট বড় সমস্যাটা হবে না। তো এই টাইমটায় আপনারা এভাবে করে কাটবেন এক্সট্রা অংশটা। এবং এরপরে যে জয়েন্ট পড়বে না এখানে, এই জয়েন্ট দেওয়ার পরে তখন আবার এভাবে ভাঁজ করে, ঠিক যেভাবে ভাঁজ করে আমি কাটিং করলাম ওভাবে ভাঁজ করে কাটিং করবেন। এখন আমরা জয়েন্টের জন্য কাপড় কেটে নিচ্ছি। তার জন্য কাপড়টাকে একটু এর উপর দিকে 2 সুতা উপরে টেনে তুলে দিচ্ছি। এই যে 2 সুতা উপরে রেখে এর উপরে রাখার পরে নিচের কাপড় অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিচ্ছি কারণ এটা একটু যাতে মার্কটা বসে যায় সেই অনুযায়ী আমরা একটু দাগ দিয়ে সেই দাগে দাগে কেটে নেব। উপরের পার্টটা কিন্তু নিচের পার্ট অনুযায়ী আমি ভাঁজটা দিচ্ছি। শুধুমাত্র 2 সুতা বেশি রেখেছি যেটা জয়েন্টে যাবে। এরপরে এই দাগ অনুযায়ী কেটে নিলাম। তো একইভাবে 2টা করে নিয়েছি। এখন এটা রেখে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা বডির পার্টটা কাটিং করব। প্রথমে কিন্তু আমরা কোটির পার্ট শুধু কেটেছিলাম, এখন আমরা মেন বডির পার্টটা কাটবো। তার জন্য দেখুন 2টা ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখানে বডির মাপটা যত হবে তার অর্ধেক নিতে হবে। তো আমার সাইডে বন্ধ সাইড আছে, আমি একটা পার্ট প্রথমে কাটবো, পরে আরও একটা পার্ট বের করব, কারণ সামনে পিছনে সমান গলা হবে না। যদি সামনে পিছনে সমান গলা হয় তাহলে এইখানটায় আপনারা 4টা পার্ট করে নেবেন। প্রথমে 2 ভাঁজ দেবেন, তারপর আরও একটা ভাঁজ দিয়ে 4টা পার্ট করে নেবেন। তো আমি প্রথমে 4টা পার্ট করে দেখাচ্ছি। এখানে কিন্তু 4টা পার্টই আছে, আমার কাছে কাপড় একটু বেশি আছে তাই বডি 2 রকমই কেটে দেখাচ্ছি। তো এখন আমরা ফুট গলার মাপটা নিব 2 ইঞ্চি। কোটিতে যেভাবে নিয়েছিলাম আমরা কোটির কাপড়টার উপরে বসিয়ে দিচ্ছি। এই যে এখন যদি আপনারা সামনে পিছনে সমান গলা চান তাহলে এইভাবে করে কোটির কাপড়টা বসিয়ে জাস্ট কোটি অনুযায়ী কেটে নেবেন।
তো কেটে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু 2টা পার্ট এসেছে, কিন্তু আমি এখান থেকে একটা পার্ট জাস্ট নেব। তো আর একটা পার্ট আমি হচ্ছে দেখুন কেটে নিয়েছি, সেটার আমি কোনো গলা কাটিনি, ওটা আমি ছোট গলা কাটিং করব। এই যে এটা হচ্ছে বড় গলাটা, হচ্ছে এটা সামনের পার্ট এবং নিচেরটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। এখানে 2 ইঞ্চি নিলাম এবং এখান থেকে ধরে 2.5 ইঞ্চিতে মার্ক করছি, করার পরে রাউন্ড করে দিলাম, রাউন্ড করে কেটে নিচ্ছি। এবং আমরা এই পিছনের পার্টে চেন লাগাবো, তার জন্য চেনের পট্টিটা নিয়ে নেব। তো চেনের পট্টি কাটিং করতে হবে, এই জন্য বডির মাপ অনুযায়ী, লম্বা অনুযায়ী আমরা পটির কাপড়টা নিয়ে নিচ্ছি। পটির কাপড়টা এভাবে করে 2 ইঞ্চি চওড়া কিংবা 2.5 ইঞ্চি চওড়া রেখে কাটবেন এবং লম্বাটা বডির পার্ট অনুযায়ী কাটবেন। আর এটা নিচ্ছি আমরা হচ্ছে উপরের গলার পটির জন্য। তো গলার পটি আপনারা সবাই কাটতে পারেন, আমি এটা তারপরও ফার্স্ট মোশন করে দেখিয়ে দিলাম। এখন আমাদের বডি পার্ট কাটিং শেষ, হাতাটা কাটিং করব। 2টা ভাঁজে আছে, আরও একটা ভাঁজতে দেখুন 4টা পার্ট করে নিয়েছি এবং লম্বালম্বিভাবে আমরা মেন হাতার লম্বাটা নিলাম এবং জাস্ট 1/2 ইঞ্চি বেশি নিয়েছি এবং এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছি, আরমহল 6 ইঞ্চি নিচ্ছি এদিকে। এবার এখান থেকে আমরা মোহরির মাপটা নেব, মোহরি যত হবে তার অর্ধেক, মোহরি 8 ইঞ্চি হলে 4 ইঞ্চি। এবারে আমরা এভাবে করে মিলিয়ে নিয়ে উপরের দিকে রাউন্ড করে দাগে দাগে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা নিচে এই যে এটা লাগানোর জন্য 6 ইঞ্চি চওড়া রেখেছি এবং লম্বাটা হাতা অনুযায়ী নিয়েছি, হাতার মোহরি অনুযায়ী নেওয়ার পরে এটা 13 ইঞ্চি আসবে। তো হাতার কাপড়টি কাটিং হয়ে গিয়েছে, এখন আমরা বেল্ট কাটিং করব। তো এই যে বেল্টের জন্য এভাবে করে এক্সট্রা যে কাপড় ছিল সেটা 2 ভাঁজ দিয়ে কোনা, নিচের দিক থেকে কোনা করে এভাবে কেটে নেবেন। লম্বায় যদি ছোট হয় তাহলে এরকম একটু জয়েন্ট নেবেন। তো এখন আমরা কোটির কাপড়টা নিয়ে নিয়েছি, মাঝে থেকে কেটে নিয়েছি এবং বডির উপরে এটা রাখছি, রেখে দেখুন এটা এইভাবে করে হবে, বডির পার্টের উপরে এভাবে থাকবে। তো আমরা এর সঙ্গে পাইপিং দেওয়ার জন্য এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি, এটা হচ্ছে ফিতার অংশ, জাস্ট ফিতা করব, গলায় পাইপিং দেব এবং ফিতা সহ, তাই জন্য এটা কাটা। তো এটা 2 ইঞ্চি চওড়া রেখে এবং লম্বাটা ইচ্ছা অনুযায়ী রেখে কাটবেন। তো আমি সেলাইয়ের সময়টা ভালো করে বুঝিয়ে দিব। এখন এইখানকার পট্টিটা কাটিং করতে হবে, তার জন্য বডির কাপড়টা দেখুন এভাবে করে একটা কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এবং একটা পাট কেটে নিয়েছি। যেহেতু কাপড় কম তার জন্য আমি 2টা ভাঁজ না দিয়ে একটা একটা করে কেটে নিচ্ছি, জয়েন দিয়ে পরে পটিটা জয়েন দিয়ে নিব। তো এখন আমরা সেলাই করে নিচ্ছি। প্রথমেই আমরা নিচের যেই ঘেরটা ছিল ওই ঘেরটা জয়েন দিয়ে নিচ্ছি, ঘেরে যে জয়েন্টের কাপড় কেটেছিলাম ওটা জয়েন দিয়ে নিয়ে চাপ সেলাই দেখুন বসিয়ে দিচ্ছি। এভাবে করে এই গাউনের 2টা পাশেই কিন্তু সেলাই করে নিতে হবে। এখন আমরা বডির পার্টের গলার পটিটা লাগাচ্ছি। তো বডি পার্ট সোজা সাইড করে রেখেছি, গলার পটিটা উল্টো সাইড করে জয়েন দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন মুখের দিকে একটু মুড়িয়ে ঘুরিয়ে সেলাই করে দেওয়ার পরে এখন আমরা চাপ সেলাই বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন চেন লাগাবো, তার জন্য মিডিল অনুযায়ী আমরা কাটিং করে নিব এবং চেনের মাপ অনুযায়ী, চেনটা লম্বায় যত আছে সেই মাপ অনুযায়ী মাঝামাঝি কেটে নিয়েছি, পটির কাপড়টাও মাঝামাঝি কেটে নিয়েছি। এখন এর উপরে বসিয়ে জাস্ট কোনা ঘেঁষে সেলাই করে দিতে হবে। এই যে পটির কাপড়টা এর উপরে বসিয়ে সেলাই দিচ্ছি, আর অবশ্যই বডির পার্টটা সোজা সাইড করে এগুলো করতে হবে। এই বডির পার্টটা সোজা সাইড করে তারপরে চেনের পটিটা লাগাচ্ছি, ঠিক আছে। তো এভাবে লাগিয়ে নেওয়ার পরে সাইডেও আমরা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, পটির সাইডটায় মুড়িয়ে সেলাই করে নেওয়ার পরে এখন ভিতরের দিকে দিয়ে দিব, এইভাবে করে দিয়ে তারপর চেনটা ভিতরের দিকে দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফার্স্ট মোশন করে দেখাচ্ছি, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো ভিডিওতেই আছে চেন লাগানো, আর প্রত্যেকটা ভিডিওতেই আমার যেই ভিডিওগুলোতে চেন লাগানো আছে সেই ভিডিওগুলোতে আমি হচ্ছে চেন কিভাবে লাগাই সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তাই এটাতে আর এত বেশি ডিটেলসে দেখালাম না। এখন আমি এই যে ফিতা তৈরি করে নিচ্ছি, সামনে যেটা আমরা ফিতা দেব ওই ফিতা তৈরি করে নিচ্ছি। এখন আমরা ফিতার সঙ্গে এরকম ফুল অ্যাটাচ করব, তার জন্য এভাবে করে কাপড় কেটে নিয়েছি এবং মুড়িয়ে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমরা উল্টিয়ে নেব।
উল্টে নেওয়ার পরে একইভাবে আমরা আরও একটি ফিতা দেখুন তৈরি করে নিয়েছি। এখন আমরা কোটির কাপড়টা নিয়ে নেব এবং কোটির কাপড়ের জন্য আমরা পটি কেটে রেখেছি ওই কালারের কাপড় দিয়েই। তো দেখুন দেখিয়ে দিচ্ছি, জাস্ট কোটির কাপড়টাকে একটা কাপড়ের উপরে বসিয়ে রেখেছি এবং সেই অনুযায়ী গোনা ঘেঁষে কেটেছি, কেটে 2 ইঞ্চি বাড়তি রেখে এরকম একটা পটি কেটে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই কোটির কাপড়ের উপরে পটিটাকে এর উপরে রাখবো, এই যে পটিটা এর উপরে রাখবো, রেখে এখন কোনা ঘেঁষে সেলাই দিয়ে দেব। তো এখন কোনা ঘেঁষে সেলাই দিচ্ছি। এই সেলাইটা একদম গলার শেষ পর্যন্ত আসতে হবে, এরকম রাউন্ড করে। এই পর্যায়ে আসার পরে আর সেলাই করা যাবে না। এখন আমরা এই যে ফিতার কাপড়টা নিয়ে নেব এবং দেখুন কোন দিক দিয়ে দিচ্ছি, এই যে একটু খুলে নিলাম, এই যে এখান থেকে এভাবে করে দিতে হবে। তো কোটির কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে, থেকে এভাবে করে ফিতাটা দিয়ে এর উপর দিয়ে সেলাই দিতে হবে। আশা করছি এখানে দেখেই বুঝতে পেরেছেন। তো এবারে আমি নিচের দিকে আবার একইভাবে উপরের মতো করে সেলাই করে নিচ্ছি। আর ওখানে ফিতাটা কিন্তু গলার কোণায় একদম অ্যাটাচ হয়ে গিয়েছে। এই একইভাবে আরও একটা কোটির অংশে, অর্থাৎ কোটির যে 2টা পার্ট হয়েছিল ওই অংশেও একইভাবে এরকম ফিতা লাগিয়ে নেব। এবার এই পটির অংশটা এভাবে করে মুড়িয়ে সেলাই করে দিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে এখন এই অংশটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। একইভাবে আমি অপর পার্টটাও দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি এবং এটাকে কি করতে হবে, এই যে পটিটাকে ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে কোনা ঘেঁষে সেলাই দিয়ে দিতে হবে। নিচের সাইডে ওইভাবে কোনা ঘেঁষে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কোনা ঘেঁষে দেখতে পাচ্ছেন মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা নিচের অংশে লেস লাগাবো। তো আমি এই ধরনের লেস দেখতে পাচ্ছেন কিনে নিয়েছি, এটাকে এর উপরে রাখবো সোজা সাইড করে, ঠিক আছে। তো তার আগে আমি পিছনের যেই সাইডটা, সামনের যেই সাইডটা আছে না বডির পার্ট, সেই পার্টটার সঙ্গে কোটির কাপড়টাকে সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন কোটির পার্টটা সোজা সাইডে রেখেছি, বডির পার্টটাও সোজা সাইডে রেখেছি। রাখার পরে কাঁধের অংশটা মিলিয়ে ধরে দুইটারই এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে এখন এই যে আর্মহলের এই সাইডেও এভাবে করে সেলাই করে নিতে হবে, 2টা আর্মহলের সাইডে। এরপর আমরা কাঁধের অংশটা জয়েন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা নিচের অংশটাকে দেখুন ঘেরের অংশটা লাগিয়ে নিচ্ছি। পিছনের ঘেরের অংশটা লাগিয়ে নেওয়ার পরে সামনের এই যে কোটির পার্টটা উপর করে নিচে এই যে ঘেরের অংশটা আবারও লাগিয়ে নিচ্ছি। মানে সামনের কোটির পার্টটা আমরা কিন্তু সরিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটা লাগিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে এখান থেকে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে আমরা কোটির পার্টের এখান থেকে লেজের অংশটা লাগাবো। তো লেজটার প্রথমে মাথা দিকে মুড়িয়ে ধরে যেভাবে মুড়িয়ে ধরে তার উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন। একইভাবে অপর পাশটাও আমরা এভাবে করে লাগিয়ে নিচ্ছি। লেসটাকে জাস্ট এর উপরে রেখে উপর দিয়ে সেলাই করে দিতে হবে। তো লাগানো কিন্তু হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এটার আমরা সাইডটা মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দিব। তার জন্য আমরা জামার কাপড়টাকে এভাবে সুন্দর করে নেওয়ার পরে এখন আমরা বডির মাপ যত হবে তত নিয়ে অ্যাটাচ করব। তার আগে আমরা এই যে বেল্টের কাপড় নিয়ে নিলাম। তো বেল্টের কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি, আমাদের একটু কম পড়েছিল, ওই অংশটা জয়েন দিয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে সেলাই করে নেব, নিয়ে জামার সঙ্গে অ্যাটাচ করব। তো জয়েন দিয়ে সেলাই করে নেওয়ার পরে 2টা ভাঁজ করে এখন এই কোনা ঘেঁষে আবারও সেলাই দিতে হবে। তো এটাকে সেলাই দিয়ে নেওয়ার পরে এখন এটা স্ক্রুপের সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি। কলম বা স্ক্রুপের সাহায্যে এভাবে করে উল্টিয়ে নিতে পারেন। তো একইভাবে আমরা 2টা বেল্টই উল্টিয়ে নেওয়ার পরে এখন আমরা ড্রেসটাকে নিয়ে নিচ্ছি এবং আমরা মেজারমেন্ট অনুযায়ী এটাকে সেলাই করব এবং কোমরের সাইডে ওই বেল্টটা অ্যাটাচ করব। তো আমাদের বডি যত হবে তার এখানে অর্ধেক করতে হবে এবং কোমরের এই অংশে আমরা বেল্টটা লাগানোর জন্য দেখুন এভাবে করে দিয়ে সেলাই করে নেব। তো এখন আমরা হাতার পার্টটা নিয়ে নিলাম। তো হাতাটা প্রথমে আমরা এই যে সোজা সাইড করে নিয়েছি, তারপর এখন এইখান দিয়ে যেই অংশটা অতিরিক্ত রেখেছিলাম সেটা দিয়ে সেলাই করে দেব। তো সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এভাবে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে এখন আমরা হাতার মুহুরির মেজারমেন্ট অনুযায়ী এটাকে সেলাই করব। তো হাতা যদি 8 ইঞ্চি হয় 4 নিতে হবে, এদিক থেকে 6 ইঞ্চি নেওয়ার পরে এখন আমরা একটু মার্ক করে নিচ্ছি।
লম্বালম্বি করে এই যেভাবে করে মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এখন এই মার্ক অনুযায়ী সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে এবারে অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। এরপরে আমি হাতার কাপড়টা উল্টিয়ে নিচ্ছি, অর্থাৎ উল্টো সাইড ছিল সোজা সাইড করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা জামার সঙ্গে এটাকে অ্যাটাচ করব, আর একইভাবে দুইটা হাতায় করে নেব। এখন জামার কাপড়টাকে আমি উল্টো সাইড করে নিচ্ছি। উল্টো সাইড করে নেওয়ার পর তারপর হাতার কাপড়টা সোজা সাইডে রাখবো। হাতার কাপড়টা সোজা সাইডে রেখে জামার কাপড়টা উল্টো সাইড করে এখন আমরা এইখানটা একটু কেটে নিচ্ছি হাতার অংশ, যেটাকে তালপাট বলে। তো এটা আপনারা আগেই কেটে নিতে পারেন, আমি সব সময় লাগানোর সময় একটু কেটে নিই। তো এখন আমি কাঁধের অংশের সঙ্গে এবং হাতার অংশটা মিলিয়ে ধরছি, ধরে এখান থেকে সেলাই স্টার্ট করব, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেলাই করব। এই হাতাটা লাগানো আপনারা সবাই দেখেছেন অনেকগুলো ভিডিওতেই, তারপরে এখানে ফাস্ট মোশন করে করে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো হাতাটা কিন্তু লাগানো হয়ে গেলেই তারপরে জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ হাতা লাগানোর পরে মোহরি জামার ঘের সেলাই করলেই শেষ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।